নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা। তুলা রাশির ক্ষেত্রে এই ভিডিওতে আমরা বলবো যে বৃহস্পতির সঞ্চার যখন নবম স্থানে হচ্ছে তখন কিন্তু আপনারা অবশ্যই ভাগ্যের স্বাদ পাবেন। এবার দেখুন, নবম স্থানে গিয়ে ভাগ্যের স্বাদ পাওয়াটা খুব স্বাভাবিক, কারণ বৃহস্পতি যেই নবম স্থানের কিন্তু অ্যাকচুয়াল মালিক, এবং সে যখন সেখানে যাচ্ছে সে তখন আপনার ভাগ্যকে এনহ্যান্স করবে। এখানে ভাগ্যের স্বাদ মানে কীরকম, যে কাজটা আপনার পাওয়ার জন্য আপনি যোগ্য সেটা আপনি যাতে সহজে পেয়ে যান। আপনি যে কাজটা করার ক্ষমতা আপনার কাছে আছে, যে কাজটা করার কোয়ালিটি আপনার কাছে আছে, যে কাজটা করার কোয়ালিফিকেশনস আপনার কাছে আছে, সেইগুলো আপনি যাতে খুব সহজে আপনি পেয়ে যান এবং স্থিরভাবে সেই কাজগুলো সম্পন্ন করতে পারেন, এবং সেই কাজের জন্য যে ফল পাওয়ার সেই ফলটা কিন্তু আপনি যাতে পেতে পারেন। বৃহস্পতির কাজ কিন্তু তাই। তার সঙ্গে সঙ্গে আপনার ভ্যালুস, আপনার নীতি ঠিক রাখা, এবং তার সঙ্গে এই নীতির উপর ডিপেন্ড করে আপনার কর্মের যে ফলাফল, সেই ফলাফল যাতে আপনি খুব সহজে পেয়ে যান, সেটাই কিন্তু বৃহস্পতির চেষ্টা সবসময় থাকে। সঠিক গুরুজনের উপদেশ আপনাকে দেওয়া, এবং সেটা সঠিক সময়, এবং যাতে সেটা আপনার জীবনে কাজে লাগে, আপনি সেটা জীবনে কাজে লাগাতে পারেন। সেই জন্যেই কিন্তু নবম স্থানে গুরুর এই গোচর। তার সঙ্গে গুরু কিসের প্রতীক? শিক্ষার প্রতীক। তাহলে গুরু আপনাকে সেইখানে উচ্চশিক্ষা সুযোগ দেবে। যারা শিক্ষা মাঝপথে শেষ করে দিয়েছিল তাদেরকে আরেকটা সুযোগ দেবে। যারা উচ্চ শিক্ষায় এই মোমেন্টে আছে, কলেজে পড়ছে অথবা পিএইচডি করছে, তারা কিন্তু ভীষণভাবে তার সাহায্য পাবে, সেখানে রেজাল্ট ভালো করবে, খুব সহজেই কোনো গুরুর আদেশ পাবে, উপদেশ পাবে, এবং সেটা তার পড়াশোনায় বা শিক্ষায় কাজে লাগাতে পারবে। আবার আরেক দিক থেকে দেখুন, যেসব এখন মধ্যশিক্ষা থেকে যারা উচ্চশিক্ষার দিকে এগোচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, কলেজে উঠবে, তাদের জন্য খুব ভালো কলেজ পাবে, যেখানে যেতে চাইছে মন পছন্দ কলেজ পেয়ে যাবে। কম্পিটিটিভ যে এক্সামগুলো দিচ্ছিল সেইখানে কলেজে উত্তীর্ণ হওয়ার জন্য সেখানে সাকসেস পেয়ে যাবে। হ্যাঁ, এবার কি, গুরু কিন্তু এখানে উচ্চশিক্ষার জন্য ট্রাভেলও দেখায়। হতে পারে দূর স্থানে যেতে হতে পারে, জন্মস্থান থেকে দূর স্থানে কোনো ভালো কলেজে, নিজের পছন্দ মতো কলেজে যেতে পারে। এইবার শুধু তাই না, সেখান থেকে সে দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় স্থানে দৃষ্টি দেওয়া মাত্রই যে আপনার মধ্যে সাহস, যে আপনার মধ্যে এফোর্ট দেওয়ার একটা ক্ষমতা ইত্যাদি আছে, একটা কাজের প্রতি যে চেষ্টা করার আপনার মধ্যে যে চেষ্টাটা আছে, সেটা বের করে আনার পুরো প্রচেষ্টা করবে গুরু আপনাকে এমনই উপদেশ দেবে, এমন একটা সুযোগ দেবে যেখান থেকে আপনার চেষ্টা কী হবে, আপনার কাজে লাগাতে পারবেন, এবং সেই কাজ থেকে আপনি ফলাফলও সঠিক পাবেন। মানুষের সাথে যোগাযোগ বাড়বে, ছোট টিমের সাথে আপনার যোগাযোগ বাড়বে। আপনি যদি কোনো কাজ করেন, মার্কেটিংয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এখানে উপলব্ধি ভালো হবে এবং আপনার বৃদ্ধি সেখানে দেখা যাবে। আবার আপনি যদি ধরুন পড়াশোনার ক্ষেত্রে যান, আপনার ছোট টিমের বন্ধু হবে, যেখান থেকে আপনি সাহায্য পাবেন। আপনি যদি ধরে নিন, এরকম না কলেজ কেন, আপনি যে সামান্য একটা পড়াশোনা করেন, স্টুডেন্ট যারা আজকের দিনে, তাদের ক্ষেত্রেও এটা ভালো। তাদের জুনিয়রের সাহায্য পাবে, তাদের সিনিয়রের সাহায্য পাবে, ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে কীরকম, আপনার যে শারীরিক শক্তি, এনার্জি, সেটাও কিন্তু বাড়তে চলেছে। আপনার মধ্যে ইনিশিয়েট করার যে প্রচেষ্টা, আপনি যে একটা ইনিশিয়েটিভ নেবেন একটা কাজের জন্য, সেটাও কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। আপনাকে সাহায্য করার জন্য কিছু মানুষও কিন্তু সেখানে থাকবে, বা সেরকম সাহায্যও কিন্তু আপনি পাবেন। গুরু আবার কি বলছে, ধরুন যারা নিউজ রিডার, অ্যাঙ্কার, যারা ধরুন স্পোক্স পারসন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। এই প্রফেশনসগুলোর জন্য কিন্তু খুব ভালো। সেলস জবের জন্য ভালো, যারা কন্টেন্ট রাইটার তাদের জন্য ভালো, যারা সোশ্যাল মিডিয়া আছে তাদের জন্য খুব ভালো, এবং প্রতিবেশীর সাথে যদি কোনো ঝামেলা হয়ে থাকে বা ঝগড়াঝাটি থাকে, সেখানেও সেটা মেটার সম্ভাবনা আছে। এইবার আপনি এমন একটা ডিসিশন নিচ্ছেন যেখানে প্রতিবেশীর অংশ দরকার, তাহলে কিন্তু এই সময় এই কাজটা করে নেওয়া ভালো, এবং সেখান থেকে আপনি সুবিধেও পাবেন। একই সাথে আজকের দিনে একটা মানুষকে একটা কাজ করলে হয় না, একাধিক কাজ করতে হয়, মাল্টিটাস্কিং হতে হয়। সে যদি জব করে, তাকে দেখবেন তার বস একাধিক কাজ দেবে, টার্গেটটা পূরণ হলো, টার্গেট আরও বাড়াবে। তো এই যে জিনিসগুলো, এই মাল্টিটাস্কিং করারও তো একটা ক্ষমতা চাই, সেই ক্ষমতাও কিন্তু গুরু আপনাকে দেবে। গুরু শুধু এখানেই থামছে না, আপনার যে নেক্সট যে জায়গাটা, আপনার সেলফ কনফিডেন্স, আপনার
ধরুন আপনার প্রচেষ্টা, আপনার শরীর স্বাস্থ্য, আপনার সেলফ প্রফেশনস প্রত্যেকে কিন্তু এনহ্যান্স করতে শুরু করে দেবে। কিন্তু গুরুর দৃষ্টি যখনই আপনার পঞ্চম স্থানে পড়ছে, সেখানে কিন্তু রাহুর অবস্থানও কিন্তু 18ই মে থেকে চলে আসছে। তাই আমি আপনাকে বলবো, যারা সন্তান সম্ভব তারা নিজেদের শরীরের স্বাস্থ্যের খেয়াল কিন্তু রাখতে ভুলবেন না। নিজেদের সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, যেটাকে প্রেমজনিত যে সম্পর্কগুলো থাকে, সেখানে সেই সম্পর্ক ঠিক থাকে সেটার চেষ্টা করবেন। ভুল বোঝাবুঝি বা হঠাৎ করে কোনো উটকো ঝামেলা নিজেদের মধ্যে না আসে, তৃতীয় ব্যক্তি না আসে, ভুল প্রেম আপনার দ্বারা না হয়, এইগুলো কিন্তু সঠিক দেখবেন। এই সময় অবশ্যই নতুন প্রেমের সুযোগ চলে আসে, কিন্তু সেই ব্যক্তিটা কীরকম, আপনার জন্য কতটা সুইটেবল, সেটা কিন্তু আপনাকে যাচাই অবশ্যই করতে হবে। পড়াশোনার জন্য এই সময়টা একটু অসুবিধা হয়। কেন? কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়। যে স্পেশালি হলো যারা ছোট, মানে প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে বলছি বা মধ্যশিক্ষার ক্ষেত্রে বলছি, এদের কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়, সিলি মিস্টেক করে আসে, ভুলে যায়, অথবা এমন কোনো ছোট ছোট ভুল করে ফেলে পড়াশোনা বা শিক্ষার ক্ষেত্রে, সেইগুলো খুব অসুবিধা করে। এবং কিছু জায়গায় তারা অবহেলা করে এবং ভাবে যে আমরা এই কাজটা ঠিক সময় করে নেবো, বাট সেই সময় কমপ্লিট করতে পারে না। বুদ্ধির এখানে একটু অবক্ষয় হয়। এর কারণ কি? সঠিক বুদ্ধি না থাকার কারণে, মানে কি হয়ে যায়, আমাদের রাহুকে বলা হয় মায়া। তো এই কী করে? বুদ্ধিকে ভ্রম করে। তো ভ্রম যখন করে তখন আমরা ভ্রমিত হয়ে ভুল করে ফেলি। আর যখনই আমরা একটা ভুল করে ফেলি, ব্যাস তার ফলাফল তো আপনারা জানেন, যারা অলরেডি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। প্রত্যেক ভুলের আমাদের নিউটনস লর মতো, মানে এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশনস, এরকম একটা প্রবলেম চলে আসে। তাই তার একটা প্রতিক্রিয়া আমাদেরকে ফেস করতেই হয়। মন্ত্রক্রিয়ার জন্য এই সময়টা কিন্তু ভালো। এবার আপনি ভাবছেন যে রাহুর অবস্থান কী করে সেটা ভালো? হ্যাঁ, রাহু কিন্তু অপরচুনিটিও দেয়। রাহু কিন্তু আপনাকে একাধিক কাজ করার ক্ষমতা দেয়। রাহুর এই জিনিসগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে একই সময় একাধিক কাজ করতে পারবো এবং আমরা কি করব, যে নতুন জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবো, অ্যাডাপ্ট করতে পারবো। যদি আপনার জন্মছকে রাহুর অবস্থান ভালো থাকে, তাহলে এখানে খুব খারাপ ফল আপনাকে দেবে না, উল্টে ভালো ফল দিয়ে দিতে পারে। কিন্তু সেখানে যদি অবস্থান ভালো না থাকে, তাহলে বিভিন্ন সমস্যা আপনি ফেস করবেন, সন্তানের দিক থেকে, প্রেমজ রিলেশনসের দিক থেকে এবং শিক্ষার দিক থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধির ভ্রম হয়ে যাওয়ার ফলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনতে পারেন। তো এই জায়গাটা একটু সাবধানে থাকা বিশেষভাবে প্রয়োজন। আপনার সপ্তমে রবি এবং বুধের অবস্থান বুধাদিত্য যোগ তৈরি করেছে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই বুধাদিত্য যোগ আমি আপনাকে বলবো, যদি আপনার স্পাউসের সাথে আপনার কেরিয়ার, আপনার কাজ, আপনার ব্যবসা, এই বিষয়ে যদি আলোচনা করেন, যদি মনে হয় করেন, যদি বোঝেন যে না তিনি তার সাথে আপনি কথা বলতে পারবেন এই বিষয়ে, তাহলে দেখবেন অনেক ভালো উপদেশ পেতে পারেন। হয়তো সে সেই বিষয়ে একদমই জানে না, অজ্ঞ আপনার স্পাউস, তবু যদি কোনো আপনার অসুবিধায় পড়েন, কোনো জায়গায় মনে হচ্ছে সাহায্যর দরকার, আপনি তার সাথে কথাবার্তা বলতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই জায়গাটা কিন্তু ইগো তৈরি করে, এই জায়গাটা কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি করে, এই জায়গাটা কিন্তু একটু ব্যবধানও নিয়ে আসে। অর্থাৎ যদি দেখেন যে আপনাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো না, তাহলে এই জায়গাটা কিন্তু প্রবলেম করতে পারে। কিন্তু আপনার যদি দেখা যায় যে আপনার মোটামুটি ভালোই সম্পর্ক, এই সময়টা যাতে কোনো প্রবলেম না হয়, এইটুকু সময়, তাহলে আপনি এই সময় আপনাদের মধ্যে ডিসকাশনটা একটু বাড়িয়ে দিন, ঝগড়া ইত্যাদি থেকে দূরে থাকুন, সেটাই আপনার জন্য ভালো। এবং লিটিগেশনস থেকে দূরে থাকুন, কোনো অবৈধ সম্পর্ক থেকে আপনি এই সময় দূরে থাকুন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং এই সময় যারা বিজনেস করে, আমি একটা কথা বলতে পারি, যদি আপনার পার্টনারশিপ বিজনেস না হয়, তাহলে আপনার বিজনেসের জন্য ভালো, আর্থিক উন্নতির জন্য ভালো, আর্থিকের জন্য ভালো। এবং আরেকটা বলতে পারি যে আপনার বিজনেসে আরও ইমপ্রুভমেন্ট আনার জন্য ভালো, আরও এমন কোনো নতুন জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য ভালো, ইনোভেশনস নিয়ে আসার জন্য ভালো ইত্যাদি। এবার ধরুন আপনার বিজনেসটা পার্টনারশিপের, তাহলে এখানে কিন্তু আপনাকে একটু সজাগ হয়ে চলতে হবে। পার্টনারের মতামত, আপনার মতামতের মধ্যে কিন্তু ডিফারেন্স আসতে পারে, সেই জায়গায় একটু কেয়ারফুল থাকতে পারেন। শত্রুতা থেকে এখনও একটু কেয়ারফুল থাকা প্রয়োজন। তবে একটা ভালো জিনিস তুলা রাশির ভীষণ ভালো হচ্ছে, সেটা হলো আপনার নো ডাউট কিছু, মানে যেটা হলো অজাত, কুজাত, এই শব্দগুলো হয়তো ভালো না, এই ধরনের কিছু ব্যক্তিরা যে শত্রুতা, যাকে বলে গায়ে পড়ে একদম খারাপভাবে শত্রুতা করেছে, কেউ কোর্ট কেস পর্যন্ত করে দিয়েছে ইত্যাদি, মানুষের সংখ্যা কমবে, প্রবলেমস কমবে এবং ছোটোখাটো কোর্ট কেস, পুলিশি ঝামেলা এবং লিটিগেশনস কমতে চলেছে। এবং সেইখানে একটা জিনিস আর একটা বলে রাখি, যে কেসগুলো কিন্তু আপনার ছোটোখাটো নয়, সেইগুলো কিন্তু এবার লং টাইমে
যাওয়ারও যথেষ্ট জায়গা আছে। এবার কি হবে, যে ভীষণ প্রবলেমসটা যেখানে তৈরি হয়েছিল সেখানে প্রবলেমসটা অনেক কমে যাবে, কিন্তু আপনিও বুঝবেন এই কোর্ট কেস হয়তো কিছুদিন আরও আপনাকে চালাতে হতে পারে। এছাড়াও এখানে শত্রুতা যে একদম মিটে যাচ্ছে তা না, কিছু হলেও সেখানে প্রবলেমস থাকছে। হ্যাঁ, আমি আবার কি বললাম, কমছে, খুব যেটা প্রবলেমেটিক ছিল সেই জায়গাটা থেকে কমছে। আপনার ঋণ ভাব 100% কমতে চলেছে, যা ঋণ ছিল সেই ঋণের ভাব কমতে চলেছে, অথবা ঋণ অলমোস্ট আপনার কন্ট্রোলে চলে আসবে। কিছু ঋণ থেকে যেতে পারে, ইএমআই কিছু আপনার চলতে হতে পারে, এবং ইএমআইগুলো কন্টিনিউ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো। পেট এবং পায়ের রোগ সম্পর্কে কেয়ারফুল থাকবেন। তার সঙ্গে ইন্টেস্টাইনের প্রবলেমস কিন্তু আমরা দেখতে পারি, এবং গ্যাস্ট্রিকের প্রবলেম যথেষ্ট আমরা দেখতে পারি। স্ক্রিন প্রবলেমস যেগুলো হয়েছিল সেইগুলো কমতে আমরা দেখব। এইবার যে জায়গাগুলো বলবো, যে ধরুন আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কোনো কাজ ছিল, সেইগুলো যদি আপনার মিটে যায় খুব ভালো। যাদের এখনও মেটেনি খুব তাড়াতাড়ি করুন যাতে সেইগুলো মিটে যায়। এইবার হলো আপনার এই মাসের ট্র্যাভেল দেখাচ্ছে, যাত্রা দেখাচ্ছে, এবং সেই যাত্রা এক্সপেক্টেড শুভ হবে। যেখানে জব করছেন জব তো আছে, নতুন জব আপনি হয়তো পেয়ে যাবেন, কিন্তু এখানে একটা কিন্তু এই কারণে বললাম, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার বস, আপনার থেকে সিনিয়র, তাদের সাথে মতবিরোধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। তাই সেইখানে কোনো মতবিরোধ বা কোনো প্রবলেমস যাতে না হয় সেটা আপনার জন্য ভালো হবে। সরকারি কাজগুলো ঝটাপট করে নিন, হয়ে যেতে পারে। আপনার পিতার সাথে আপনার মতবিরোধও এখানে দেখাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এক জায়গায় যাদের বয়স 30-এর কম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পিতার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। যাদের বয়স 30-এর বেশি, তাদের শুধু এই মাসটুকু, শুধুমাত্র এই মাসটুকু একটু কেয়ারফুল থাকাটা বিশেষভাবে প্রয়োজন, ঠিক আছে? কাজের জায়গা থেকে কোনোভাবে বিবাহ ঠিক হতেও কিন্তু আমরা দেখতে পারছি। আপনার একাদশ স্থানে কেতুর অবস্থান এটাই বোঝাচ্ছে। শেয়ার মার্কেট সম্পর্কে অবশ্যই কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু অসুবিধা হবে। যদি সেটা না করেন তাহলে কি হবে, আপনি আগামী দিনে লাভ দেখতে পাওয়া একটু অসুবিধা হবে। এবং দ্বিতীয়ত হলো ইনভেস্টমেন্টে কিছু চেঞ্জেস আপনি আনতে পারেন। হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্টে বড় কোনো পরিবর্তনের ডিসিশন নেবেন না, সেটা আপনার জন্য একদমই ভালো হবে না। আপনার প্রয়োজন হবে মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইজ করে সেখানে ইনভেস্ট করা। লটারি, গ্যামলিং, জুয়া ইত্যাদি থেকে এই সময় দূরে থাকাটাই ভালো। এবং আপনাকে বলে দিচ্ছি, কোনো গোপন কথা, স্পেশালি আপনার অফিসের বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়রকে কিন্তু বলাটা একদমই ঠিক হবে না। আপনার থেকে বয়সের বড় বন্ধু, তাদের থেকেও একটু বুঝে শুনে চলবেন, তাহলে ভালো হবে। কিছু জায়গায় মনে হচ্ছে আপনার বাধা আসছে, আপনার সুযোগগুলো হাতের সামনে এসে কেড়ে নিচ্ছে কেউ। এই ব্যাপারগুলো অবশ্যই একটু থাকবে। তবে গণেশজির আরাধনা করুন, প্রত্যেক চতুর্থীতে গণেশ মন্দিরে ভিজিট করুন, তার কাছে প্রে করুন। এই প্রবলেমস কিন্তু অনেক কমতে থাকবে এবং আমরা সেটাই দেখব। এক কথা যদি অর্থনীতি নিয়ে বলতে হয়, আর্থিক ইনকাম যথেষ্ট আছে, এই কথাটা বলা একদমই যাবে না। আর্থিক ইনকাম যথেষ্ট আছে, সে তার সঙ্গে সঙ্গে খরচটা কিন্তু কম বেশি লেগে থাকবে। নেক্সট এবার যেটা বলছি, নক্ষত্রফল। নক্ষত্রফলের মধ্যে ডেটস যেটা আমার প্রথম আসছে, যেটা আপনাদের প্রথম নক্ষত্র, সেটা হলো চিত্রা নক্ষত্র। 10, 19, 28 এই ডেটসগুলো কিন্তু আপনাদের জন্য ভালো। সাথী নক্ষত্রের জন্য 11, 20, 29 এই ডেটসগুলো ভালো। এবং নেক্সট বিশাখা নক্ষত্রের জন্য 12, 21, 30 এই ডেটসগুলো কিন্তু ভালো। কিছু জিনিস বলে রাখি, চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে রোগ, ঋণ, শত্রু থেকে বিশেষভাবে কেয়ারফুল থাকা উচিত। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নিজের কাজগুলি সঠিক সময় করে নেওয়া উচিত এবং সেটাকে প্রতি একটা প্ল্যান রাখা কিন্তু খুব বিশেষভাবে প্রয়োজন। ডেলি রুটিন যেটাকে বলছি, যেটা আপনার ঠিক রাখা প্রয়োজন। মামা এবং মাসির সাথে সম্পর্ক ঠিক রাখা প্রয়োজন। ইন্টারভিউ ক্র্যাকের জন্য আরও বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন। কম্পিটিটিভ এক্সামেও কিন্তু বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন আছে। ছোটোখাটো অসুবিধা বা লিটিগেশনস আপনার দিকে আসতে পারে বা মানুষ আপনাকে বদনাম দিতে পারে, সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন এবং আপনার ষষ্ঠ রিপুকে অবশ্যই কিন্তু কন্ট্রোলে রাখবেন। এখানে আর একটা জিনিস বলছি, আইনি সমস্যা থেকে আমি বলতে যাচ্ছিলাম যে কমছে, কিন্তু কিছু কিছু যাদের চিত্রা নক্ষত্রের কোর্ট কেস কিন্তু লং চলতে পারে। নেক্সট, ঋণ শোধ করতে থাকবেন। আমরা দেখব যে আগামী দিনে ঋণ আপনার শোধ হয়ে যাবে। নেক্সট নক্ষত্র হলো সাথী নক্ষত্র। সাথী নক্ষত্রের ক্ষেত্রে সবচেয়ে আগেই যে কথাগুলো বললাম, যেটা চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আমি বললাম কি, চিত্রা নক্ষত্রে এইগুলো আগামী দিনে কমতে থাকবে। সাথী নক্ষত্রের সেই একই জিনিসগুলো আমি বলবো যেগুলো বাড়তে
থাকার চান্সেস আছে। সাথী নক্ষত্রের ফার্স্ট বলবো আপনার এই রোগ, ঋণ, শত্রু, ঝগড়াঝাটি, লিটিগেশনস ইত্যাদিতে কিন্তু সামান্য বাড়ার চান্স আছে। যদিও সেখান থেকে রাহুর প্রস্থান হয়েছে, কিন্তু শনির অবস্থান কিন্তু সেখানে কখনোই ভালো অবস্থান দেখাচ্ছে না। এবং সাথী নক্ষত্রের ক্ষেত্রে আমি আর একটা জিনিস বলতে চলেছি, কেতুর অবস্থান যেটা উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে, যেটা আপনার ঠিক এখন একাদশ ঘরে যেতে চলেছে। ফলে আপনারা শেয়ার মার্কেট বা ধরুন লটারি, সুদের বিজনেস বা গ্যামলিং এইগুলোতে অযথা পয়সা খরচ করবেন না। এইগুলোতে আপনি বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন, তাহলে আপনার জন্য ভালো। আদারওয়াইজ এখানে কিন্তু অসুবিধা হবে। সোশ্যাল নেটওয়ার্কে কখনোই কোনো ভুল পোস্ট করবেন না, তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের অসুবিধা হতে পারে। লিকুইড মানি সামলে রাখবেন, অযথা খরচ করবেন না একদমই। এবং আপনার কোনটাতে লাভ কোনটাতে লোকসান এইগুলো আপনাকেই বুঝতে হবে। কোনো সুযোগ সেটা আপনার জীবনে লাভ হিসেবে আসছে না লোকসান হিসেবে আসছে সেটা আপনাকে বুঝতে হবে। আদারওয়াইজ সুযোগ মনে হবে, কিন্তু সেটা আপনার কোনো প্রফিট নাও হতে পারে, অথবা কোনো লিটিগেশনে আপনি ফেঁসে গেলেন সেটাও দেখাচ্ছে। আপনার থেকে সুপিরিয়ার, আপনার থেকে বড় ব্যক্তি, মানে আপনার হতে পারে আপনার থেকে এল্ডার ব্রাদার বা সিস্টার, এদের ক্ষেত্রেও কোনো গোপন কথা শেয়ার করবেন না। এবং কোনো বিশেষ কথা যেটা আপনার নেক্সট প্ল্যান সেইগুলো কিন্তু শেয়ার করবেন না। যদি করেছেন সেখানে অসুবিধা আপনি ফেস করতে পারেন। এবার নেক্সট যে নক্ষত্র সেটা হলো বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আমি আপনাকে ফার্স্ট বলবো যে এই মাসটা অন্তত আপনি আপনার কাজের জায়গাটায় খেয়াল রাখুন। জব চেঞ্জ করবেন না, বসের সাথে কোনো প্রবলেমস হলে সেটাকে এড়িয়ে চলুন, গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো করে ফেলুন এবং করার চেষ্টা করুন। সেখানে কতটা সুযোগ পাবেন সেটাতে একটু ডাউট থাকে। 30 বছরের বেশি আপনার বয়স হলে পিতার সাথে সম্পর্ক আপনি ঠিক রাখুন এবং পিতার সাথে কোনো প্রবলেম এড়িয়ে চলুন, সেটাই আপনার জন্য ভালো। কাজে রেকগনিশনসে হয়তো আপনি যতটা এফোর্ট দেবেন ততটা রেকগনিশনস আপনি হয়তো পাচ্ছেন না, সেক্ষেত্রে সত্যিই আপনার এই বিষয়টা খেয়াল রাখা উচিত। জব চেঞ্জ করার এখনও সঠিক সময় আমি নয় বলেই মনে করি। আর একটু সময় দিন, তাহলে জব চেঞ্জ করার সময় ভালো আসবে এবং খুব ভালো আসবে। শুধু ভালো না, খুব ভালো আসবে, আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি। ভিডিওটির মধ্যে নক্ষত্র ফলটাও যথেষ্ট বলার চেষ্টা করলাম। আপনাদের যদি ঠিক লাগে বা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি অবশ্যই যেন আপনারা যে জায়গাগুলো মিস করে গেছি সেই জায়গার সম্পর্কে কমেন্ট অবশ্যই নিচে করবেন। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।